আমার হতো নবীর যুগে এই জীবনটা কেমন হতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলের পেজ আমার পড়ার একদম স্পেশাল, এগুলো পেজ আমার, আমি এগুলো পড়ি দেখে দেখি, তো ভাইকে আমি দেবো। আর এই গজলে আমি যেখানে যাই একটা করে পেজ দিই, যারা উত্তর দিতে পারে, যারা পারোনি মন খারাপের কোনো প্রয়োজন নেই, ইনশাল্লাহ হবে। আচ্ছা বল, আমি এরকম চুপতে থাকবো? হ্যাঁ এই মাসুদ কই তুই, কি বলে একটু মুভমেন্ট করবো না, এরকম এরকম করবো, সব নতুন জি সব নতুন। যাই হোক ঠিক আছে, আমি কোনো সমস্যা নেই, এই ফ্রেমের মধ্যে হলে হবে না, একটু এদিক ওদিক করে সমস্যা হচ্ছে। চলো, তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন, একটা ছন্দ গাবো যে আমি দিয়ে দেবো, শোনো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। গজলের পেজটা আমি ভাইকে দিচ্ছি, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর, আরো জোরে হোক না নারায়ে তাকবীর। এখন আপনি ছেলেকে আপনি শেখাবেন, ঠিক আছে, তবে আমি অনুরোধ করে যাই, যারা জেনারেলে পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তাকে একটু ইসলামিক কালচার একটু দেবেন অন্তরে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। জি, ওটা পড়ার সঙ্গে সঙ্গে একটু বক্তব্য দেবেন, সেখানে হুজুর একটু পড়াশোনা করাবেন, তার সেই কলবের মধ্যে ইসলামিক কালচার ঢুকবে। আর যে কলবে ওগুলো নিয়ে কলবের কোনো দাম নেই, যত আপনি ডিগ্রি নেন না কেন। জি, তো ইনশাল্লাহ এখন আপনার সম্মুখে রেজাউল ভাই একটা বাংলা গজল আপনার সম্মুখে শোনাবে, আশা করি ভালো। তারপর একটা নতুন গজল আমি দেবো আপনাদের সম্মুখে, শোনো।